আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আসার জন্য, ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি এমআরএস রহিম 97 চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যথারীতি আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের পাঠ হচ্ছে 3। ইতিমধ্যে আমরা পাঠ 2 আলোচনা করেছি। অবশ্যই তোমরা আমাদের অষ্টম শ্রেণীর প্লেলিস্টে গেলে তোমরা সিরিয়ালি ভিডিওগুলো দেখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে একটা ছোট ছেলে বা একটা মেয়ে, ছোট শিশু কি করতেছে? কথা বলতেছে, টেলিফোনের মাধ্যমে কথা বলতেছে। এখানে কি করতেছে? মহিলাটি কি করছে? এটাও সে মোবাইলের মাধ্যমে কথা বলতেছে। তো এই কথা বলা, এই ছবিগুলো দেখে আসলে আজকে আমরা যেটা বুঝতে পারছি, যেমন এই মহিলাটি এখানে ভিডিও কলের মাধ্যমে কি করতেছে? সেই কথা বলতেছে। তো এই বিষয়গুলো মূলত কথা বলার যে নিয়ম বা সিস্টেম, এটাকে আমরা কম্পিউটারের ভাষায়, আমাদের বইয়ের ভাষায় আমরা বলে থাকি হচ্ছে যোগাযোগ বা কমিউনিকেশন। আজকে আমাদের বিষয় হচ্ছে কমিউনিকেশন বা যোগাযোগ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আজকের এই ভিডিওতে তোমাদেরকে 3টা বিষয়কে আমি হাইলাইট করব এবং 3টা বিষয় বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে যোগাযোগের মাধ্যম হিসেবে আইসিটির ভূমিকা তোমরা ব্যাখ্যা করতে পারবে, দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি উদাহরণ সহ বর্ণনা করতে পারবে, একই সাথে একমুখী দ্বিমুখী যোগাযোগের মাধ্যম হিসেবে আইসিটির সুবিধা বর্ণনা করতে পারবে। এই 3টা বিষয় তোমাদেরকে আজকে আমি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তোমরা ভিডিওটি না টেনে ধীরস্থিরভাবে আস্তে আস্তে করে দেখবে, তাহলে তোমাদের জন্য বেশি উপকার হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে আইসিটির ভূমিকা। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। দেখো, এখানে 1971 সালের 13ই আগস্ট পঙ্কজ মল্লিক শুনেছিলেন আঘাত হানার সংকেত। এখানে 1971 সালে যে একটি গান, পঙ্কজ মল্লিকের একটা গান বাজিয়েছিল কিসের মাধ্যমে? রেডিওর মাধ্যমে। এটা আসলে মূলত যুদ্ধের একটি সংকেত ছিল। কিসের মাধ্যমে? রেডিওর মাধ্যমে। তাহলে রেডিওর মাধ্যমে তারা এই সংকেতটি শুনেছিল এবং রেডিওর মাধ্যমে তারা যোগাযোগ করতে পেরেছিল। তো আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, এই গানটি মূলত হচ্ছে তখন বাজিয়েছিল রেডিওর ভিতরে পঙ্কজ মল্লিকের 1971 সালে 13ই আগস্ট। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের, সেই গানটি কে, কত তারিখে গানটি রেডিওতে গেয়েছিল এবং গানটির মূল প্রতিবাদ প্রতিপাদ্য কি ছিল? তো তোমরা এখানে একটু খুঁজে বের করবা, তোমাদের বইতে আছে, বইতে খুঁজে বের করবো হচ্ছে এই গানটি কে গেয়েছিল এবং কত তারিখে গেয়েছিল। হ্যাঁ, এটা বই থেকে বের করে তোমরা প্রশ্নটা রেডি করে ফেলবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যোগাযোগ বলতে আমরা যেটা বুঝি হচ্ছে, দেখো যোগাযোগ, এখানে যোগাযোগ হলো এই যে একজনের কথা বলতেছে, সে কানে শুনতেছে, কেমন? আবার ইশারার মাধ্যমেও আমরা কি করতে পারি? একজনের সাথে একজনের যোগাযোগ করতে পারি, কথা বলার মাধ্যমে যোগাযোগ করতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে লিখার মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি, চিঠিপত্র দিয়ে তার সাথে আমরা যোগাযোগ করতে পারি। তারপরে বলার মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি। তারপর হচ্ছে যন্ত্রের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি। ঠিক আছে? ডিভাইসের মাধ্যমে। তো এগুলো সব কিছু হচ্ছে মূলত হচ্ছে যোগাযোগ। বিভিন্ন মাধ্যম ব্যবহার করে আমরা একে অপরের সাথে তথ্য আদান প্রদান করি। এর মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয়। এই যে মাধ্যমগুলো দেখালাম, ইশারা, লেখা, তারপর হচ্ছে বলার মাধ্যমে, যন্ত্রের সাহায্যে, এগুলো সবগুলো হচ্ছে যোগাযোগ। কিভাবে আমরা একজনের সাথে একজনের যোগাযোগ করে থাকি? যোগাযোগের প্রকারভেদ, একমুখী যোগাযোগ আছে, তারপর হচ্ছে দুইমুখী যোগাযোগ। একটা হচ্ছে একমুখী যোগাযোগ, আরেকটা হচ্ছে দুইমুখী যোগাযোগ। তাহলে একমুখী যোগাযোগটা কি, দুইমুখী যোগাযোগটা কি, এটা একটু করে আমরা এখন জানবো। রেডিও শোনা, রেডিও থেকে যে গানগুলো বাজে বা খবরগুলো শুনে, খবরগুলো বলা হয়, আমরা শুধু শুনে থাকি। আমরা কিন্তু কোনো প্রতি উত্তর দিতে পারি না, আমরা শুধু শুনে থাকি। যেমন রেডিওতে, টেলিভিশনে আমরা যে বিভিন্ন নাটক দেখি, সিনেমা দেখি, গান শুনি, গান দেখি, এগুলো শুধু আমরা দেখি, কিন্তু আমরা কোনো কথা বলতে পারি না বা আমাদের কথাগুলো তারা টেলিভিশনে শুনে না। তারপরে যেমন ধরো পত্রিকা, পত্রিকা শুধু আমরা পড়ে থাকি, আমরা কিন্তু কি করতে পারি না, আমরা আমাদের মনোভাবটা আমরা প্রকাশ করতে পারি না, কোনো প্রতিক্রিয়া জানাতে পারি না, কোনো প্রতিবাদও আমরা জানাতে পারি না, শুধু আমরা পড়ে থাকি। এগুলাকে মূলত বলা হয় হচ্ছে একমুখী যোগাযোগ বা ব্রডকাস্ট। শুধু একজনে বলবে আর বাকিরা শুনবে। যেমন রেডিওতে গান শুনতেছে, আমরা গান বলতেছে, আমরা শুনতেছি। টেলিভিশনে সিনেমা দেখতেছি, গান শুনতেছি, খবর শুনতেছি, দেখতেছি, শুধু দেখতেছি, আর পত্রিকা শুধু পড়তেছি। এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে একমুখী যোগাযোগ। তোমার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সংবাদ প্রচারে একমুখী যোগাযোগের কোন কোন মাধ্যম সমূহ ব্যবহার করতে পারো? একটি প্রশ্ন তোমাদেরকে আমি দিলাম। এই প্রশ্নটার আলোকে তোমরা এটার উত্তর
লেখার চেষ্টা করবে। এরপরে যদি আমরা বলি দ্বিমুখী যোগাযোগ, যেমন এখানে আমরা দেখছি মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন, এই যে মোবাইল ফোন দেখলাম আমরা, তারপর হচ্ছে ইমেল, হ্যাঁ, এগুলো হচ্ছে মূলত হচ্ছে দ্বিমুখী যোগাযোগ। মোবাইলের মাধ্যমে আমরা কথা বলতেছি, আবার ও অপর প্রান্ত থেকে আরেকজন কথা বলতেছে। আমরা একজনের সাথে একজনের মুহূর্তের ভিতরে আমরা তথ্য আদান প্রদান করছি, কথা বলতেছি, ভাব বিনিময় করতেছি। ইমেলের মাধ্যমে আমরা যে কোনো তথ্য, সিটি, অডিও, ভিডিও, গান, যে কোনো তথ্য, ডকুমেন্ট আমরা যদি পাঠাই, মুহূর্তের ভিতরে সে ওখান থেকে আবার কি করতে পারে, রিপ্লাই দিতে পারে। এগুলো হচ্ছে দ্বিমুখী যোগাযোগ। এবং একই সাথে একমুখী ও দ্বিমুখী যোগাযোগ, একসাথে একমুখীও হতে পারে, এটা দ্বিমুখীও হতে পারে। সেগুলো কি? যেমন হচ্ছে সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক। আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা হোয়াটসঅ্যাপ, ইমো, তারপরে হচ্ছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মাধ্যমে যে যোগাযোগগুলো করি, এগুলো একসাথে একমুখীও হয়, আবার দ্বিমুখী যোগাযোগও হতে পারে। তো তোমাদের প্রশ্ন হচ্ছে, সত্যিকারের খবরের কাগজ ও অনলাইন খবরের কাজের অপেক্ষা উত্তম, এটার একটা প্রশ্ন লিখবো। আমরা যে সত্যিকারের খবরের কাগজ পড়ি, এটাই উত্তম, না অনলাইনের মাধ্যমে যে খবরগুলো আমরা পড়ে থাকি সেটা উত্তম? এটা নিয়ে একটি প্রশ্ন তৈরি করবে। এখন আরো প্রশ্ন হচ্ছে, তুমি কিভাবে যোগাযোগের প্রকারভেদ করবে? আমরা যে যোগাযোগ করি, এই যোগাযোগের প্রকারভেদ গুলো কিভাবে করবে? একমুখী যোগাযোগ, দ্বিমুখী যোগাযোগ, বা একমুখী এবং দ্বিমুখী, এটা কিভাবে তুমি মূল্যায়ন করবে? তুমি কি কি দ্বিমুখী যোগাযোগ করে থাকো, কিভাবে করো, উপস্থাপন করো। তো আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিভাবে একমুখী যোগাযোগগুলো করি, কিভাবে দ্বিমুখী যোগাযোগ করি, কোন কোন ডিভাইস ব্যবহার করি, কোন কোন যন্ত্র ব্যবহার করি, বা কি ব্যবহার করি, এগুলার আলোকে তুমি প্রশ্নগুলো তৈরি করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠ সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। আশা করি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বা তোমাদের আরো কোন কোন বিষয়ে ক্লাস তৈরি করা দরকার, বা ভিডিও তৈরি করার দরকার, তোমরা সেটাও জানাবে। তো তোমাদের আরেকটি প্রশ্ন, যেটা আমরা বাড়ির কাজ হিসাবে সবসময় দিয়ে থাকি, তোমার পরিবারের সদস্যরা যোগাযোগের জন্য কি কি আইসিটি ব্যবহার করে, কিভাবে করে, এর মধ্যে কোনগুলো একমুখী এবং কোনগুলো দ্বিমুখী যোগাযোগ? আমাদের দৈনন্দিন জীবনে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা বিভিন্নভাবে যোগাযোগ করে থাকি। আমাদের আত্মীয় স্বজন, পরিবারের সদস্যরা যোগাযোগ করে থাকে। তাহলে কিভাবে যোগাযোগ করে? এই যোগাযোগগুলো কি একমুখী যোগাযোগ, না দ্বিমুখী যোগাযোগ, না একমুখী ও দ্বিমুখী যোগাযোগ? এটার একটা তালিকা তৈরি করবে, করে তুমি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসের শেষ পর্যায়ে এসে গেছি। তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ক্লাসটি দেখেছো, সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আর যারা নতুন এসেছো, যারা আগে থেকে আসো, তোমাদেরকে ধন্যবাদ। যারা নতুন এসেছো, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ সবাইকে।